নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নের কামদেবপুর চৌধুরীদের পোলের গোড়ায় মসজিদে তারাবি নামাজের সময় পাশের একটি দোকানে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় স্থানীয় আবুল হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে আহত সহ দুই দফায় হামলা করে দুই নারীসহ চারজনকে আহত করে এবং বসতঘরে হামলা ও ভাঙচুর সহ লুটের অভিযোগ করে ভুক্তভোগী আবুল হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গেল রাতে মসজিদে তারাবি নামাজ ও ইবাদতের সময় এলাকাবাসী দোকানদারকে গান বাজানো বন্ধ করতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ রহমান ও আবুল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাশেদ, ফয়সাল ও শাওনের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক। পরবর্তী দ্বিতীয় দফায় হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায় এবং মোবাইল ফোন ও নগদ টাকা সহ অন্যান্য মালামাল লুটের অভিযোগ করেন বাড়ির লোকজন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং উক্ত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেটা তারাবির সময় গান বাজনা চালাইছে, পোলাপাইনে ডিস্টার্ব হয় বিদায় ডাক দিছে বাতিজা ডাক দেওয়ার ফলে হেরে মারছে। মারার পরে বড় ভাই গেছে ডাক দিছে, ওনারও আহত করছে। দ্বিতীয়বার আবার বাড়িতে আসি, বাড়িতে ঘর দুয়ার, মোবাইল, টাকা টুকা কিছু নিয়ে গেছে। শাওন, রাশেদ, ফয়সাল ছিল, রাকিবা ছিল।